মন্দিরে যা যা কাজ আছে সেগুলো করে নেব। আর বাকি কাজগুলো প্যান্টেল ওগুলো হয়ে গেছে কালকে রাতে, এখন আমাদের কাজগুলো আছে সেগুলো করে নিই। চলো দেখো যা যা জিনিসগুলো রয়েছে এই ঝুড়ির মধ্যে সব ভরে নেবো, সব পরিষ্কার করতে হবে এগুলোকে। আর এদিকে মুছামুছিও করতে হবে। আর এদিকে বাবা সব দেখছে এ রয়েছে। হনুমান জয়ন্তী বজরংবলীর আবির্ভাব দিবস প্রতি বছর ভক্তি ভরে পালিত হয়। এই দিনটি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং এক গভীর আত্মবিশ্বাস, সাহস এবং ভক্তির প্রতীক। শ্রী হনুমানজির শক্তি, বুদ্ধি, নির্ভীকতা ও নিষ্ঠা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনের প্রেরণা হয়ে উঠেছে। হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষের এদিন বিশেষ পুজো, পাঠ এবং মন্ত্র জপের মাধ্যমে বজরংবলীর কৃপা লাভ করে। হ্যাঁ, আজ ছিল পুজো, আর সেই পুজো উপলক্ষে মন্দিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি নিজেকে অনেক ধন্য মনে করি, এই বছর আমি বজরংবলীকে মালা পরাতে পেরেছি। সত্যি অনেক ধন্য হয়েছি আমি। প্রভুও আশা করি চেয়েছেন বলেই আমি পেয়েছি সেটা সুযোগ। আর পুজো মানেই একটা মনের মধ্যে আনন্দ কাজ করে, কখন সকাল হবে, কখন মন্দিরের জন্য আলপনা দেব, কখন কাজ করব, এইসবের জন্য যা যা জিনিস দরকার আমার সব নেওয়া হয়ে গেছে। এবার চলো পুজোর জন্য যা যা জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, তারপর পুজোর যা যা জিনিস মন্দিরে নিয়ে চলে আসি। এই হচ্ছে আমাদের রাস্তার ধারে যে কেউ এলে এখানে দেখতে পাবে। পুজোর জন্য সমস্ত সামগ্রী জোগাড় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো শুরু হবে। এখানে যারা যারা আসছিল তাদের সাথে আমি কথা বলছিলাম। আমার বেশ ভাল লাগে, বাচ্চা আমার খুবই ভাল লাগে। আর হচ্ছে আমার পুনিও চলে এসেছিল পুজো। এদিকে ভক্তবৃন্দরাও চলে এসেছে সকলেই। আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে আমাদের। আর আমার ছাত্রী, আমি যেখানে আমার ছাত্রীও সেখানে, তাই না অনুষ্কা? অনুষ্কা আমাকে বলে তোমার ভিডিও দেখেছি, তোমার ভিডিও দেখেছি। আচ্ছা, বেশ ভালো। ओम दुर्योधनाय स्वाहा ओम नमः चंडिकाय स्वाहा ओम सविता আমি সেদিন উপোস করেছিলাম। আগের বছর করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। এই বছর আমি করতে পেরেছি, উপোসটা ইচ্ছা ছিল অনেকদিন। এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল, আর অঞ্জলি দিচ্ছিল। আমি সবার মাঝে থেকে আড়াল হয়ে গেছি। এদিকে বাবা ছিল, বাবা অঞ্জলি করে বললো খাই। তারপর আমরা প্রসাদ পেয়ে গেছি। এবার খাবো, বৈশাখীও পেয়ে গেছি। বৈশাখী দেখো আমি সব কিছু আছে। তো এদিকে বৈশাখ তিনিও পেয়ে গেছি ক্যামেরাতে। তো আমি সবাই পেয়ে গেছি। চলো প্রসাদটা খেয়ে নিই, চল বন্ধ কর। এদিকে দিদিমা লাড্ডুগুলো দিচ্ছিল, আর এদিকে প্রসাদ বিতরণ চলছিল। জানি না কেন পুজো হওয়ার পর যে কোনো ফলের বা প্রসাদের যা যা থাকে সেগুলো একটা সুস্বাদু হয়ে ওঠে। তো পুজো কমপ্লিট হওয়ার পর এগুলো সব বিক্রি নেওয়া হচ্ছিল। পুজো শেষ, তাহলে ছাগল গরু আবারও আমরা প্রসাদ পেয়ে গেছি বসে। আর সেখানে বাবাও দিচ্ছিল চরণ এখানে। তারপর আমি এখন বেরিয়ে পড়ি। উনি এখানে চাল দিতে আসি, কিন্তু দেখছে তালা মারা, কিছু করার নাই। আবার আমাদেরকে আবার ঘুরে যেতে হবে বাড়ি। লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। জয় শ্রীরাম, জয় বজরংবলী।